আজকে বিএনপিকে ক্ষমতা আনার জন্য এই লড়াই না, আমার মুক্তভাবে কথা বলার জন্য এই লড়াই। এই সরকার দুটো সুযোগ পেয়েছে, তারা যে সাধু, তারা যে ভালো সেটা প্রমাণ করার জন্য, কিন্তু দুটো একটা নির্বাচনেও তারা প্রমাণ করতে পারে নাই। যে এই রায়টা দেওয়া হয়েছে একটা বিতর্কিত প্রক্রিয়ায় এবং একজন বিতর্কিত প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক সাহেব অবসরে যাওয়ার পরে রায় দেওয়া হয়েছে। সেটা তারাই বলেছে যে এটা আইনের লঙ্ঘন, রীতিনীতিরও লঙ্ঘন। রাজনৈতিক প্রেক্ষাপটে এখানে সিনিয়র নেতৃবৃন্দ সহ পত্রপত্রিকায় অসংখ্যবার লেখা হয়েছে যে এটা রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে, রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য একটি গ্রহণযোগ্য পদ্ধতি ছিল। সেটি সরকার কোন যৌক্তিকতার বলে তারা বাতিল করলো। কিন্তু দুঃখ হচ্ছে এটা যে বাতিল করেছে 2011-12 মানে সেই 12 সালে, কিন্তু এখন পর্যন্ত আমরা সেটা ফিরিয়ে আনার জন্য কার্যকর কিছু করতে পারি নাই। তো এখন আমাদের চূড়ান্ত সময় এসেছে। এই সরকার দুটো সুযোগ পেয়েছে, তারা যে সাধু, তারা যে ভালো সেটা প্রমাণ করার জন্য, কিন্তু দুটো একটা নির্বাচনেও তারা প্রমাণ করতে পারে নাই। বরঞ্চ তারা এটা প্রমাণ করেছে যে 72-এর পরে, দেশ স্বাধীনের পরে যেভাবে তারা দেশে একদলীয় শাসন বাকশাল কায়েম করার জন্য গণতন্ত্র, সংবাদ মাধ্যম ধ্বংস করে, জনগণের উপরে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করে একটা নিপীড়নমূলক ব্যবস্থা চাপিয়ে দেওয়া হয়েছিল, আজকে সেই একইভাবে, একই পদ্ধতিতে এখানে অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছেন, কিন্তু আমার মনে হয় আপনারা এটা তখন উপলব্ধি করতে পারেন নাই যে তারা এইভাবে কোনো সরকার না, একটা রেজিম, খুশবাই প্রায় প্রায় বক্তব্য বলেছেন, একটা রেজিমের বিরুদ্ধে আমরা লড়াই করছি। সরকার ক্ষমতা এসেছে 8 সালে, আজকে 14 বছর। যিনি বিসিএস দিয়ে এসপি হয়েছেন, এখন অনেকে এসপি কিংবা অনেকে তার উপরে চলে গেছেন। অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ ল্যান্ড, এসি ল্যান্ড হয়েছেন, তার অনেকে ডিসি হয়েছেন। সমস্ত প্রশাসন তাদের সেট আপ, জামালপুরের একজন ডিসি মুখ ফসকে বলে ফেলেছেন, এরকম অনেক ডিসি আছেন। কিংবা জামালপুরের দেওয়ানগঞ্জের ওসি শ্যামল চন্দ্র ধর যে নৌকারকে বিজয়ী করার জন্য ভোট চান, কুমিল্লার নাঙ্গলকোটের ওসি ফারুক সাহেব অর্থমন্ত্রীর পক্ষে ভোট চান। আবার গত পরশুদিন আরেকজন বলেছেন পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলমকে ইন্ডিকেট করে যে আমাকে মন্ত্রী এনেছে নির্বাচন করার জন্য, রাজশাহীর চারঘাটের মন্ত্রীর কথা ছাড়া আমি কারো কথা শুনবো না, শুনি না। তো এইভাবে পুরো প্রশাসনকে আজকে সেট আপ করেছে। তো এই প্রশাসন এবং এই রেজিমকে পাওয়ারে রেখে ফেরেশতাকে দিয়েও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তো আমরা এক দফা দাবিতে আছি। আমার শুধু এটাই অনুরোধ থাকবে সমস্ত রাজনৈতিক দলকে, আজকে বিএনপিকে ক্ষমতা আনার জন্য এই লড়াই না, আমার মুক্তভাবে কথা বলার জন্য এই লড়াই, আমার মুক্তভাবে বেঁচে থাকার জন্য এই লড়াই। আজকে আওয়ামী ফ্যাসিবাদের জাতাকলে সমগ্র জাতি পিষ্ঠ। কাজে এর থেকে মুক্তির উপায় একটাই, এর বাইরে কিছু নাই। এমনি বিদেশিদের যত চাপ থাকুক, রাজপথে যদি আমরা কার্যকর আন্দোলন না গড়ে তুলতে পারি, তাহলে আসলে আমাদের এর থেকে মুক্ত নেই। দেশকে মুক্ত করার জন্য, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য আমাদের লড়াইয়ের বিকল্প নাই। লড়াই চালিয়ে যেতে হবে। আমরা জয়নুল আবেদিন সাহেবকে ধন্যবাদ জানাই যে তিনি এটি নতুন করে আমাদের সকলকে স্মরণ করিয়ে দিয়েছেন, এবং এই আন্দোলনের মোমেন্টামে এটি এই জন্য দরকার ছিল যে শেখ হাসিনা কিংবা এই সরকারের ফাঁদে পড়ে যেন আমরা কোনোভাবেই আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য থেকে বিচ্যুত না হই। সবাইকে অনেক ধন্যবাদ।